আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। যদিও তোমরা ভালো নেই, কেননা 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রায় শেষের দিকে চলে এসেছে, কিন্তু এখনো তোমরা আসলে তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি। যদিও তোমাদের জন্য সুযোগ রয়েছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার। সম্প্রতি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে অনেক বেশি দ্বিধা এবং প্রশ্ন দেখতে পাচ্ছি। তো তোমাদের মধ্যে যত ধরনের প্রশ্ন রয়েছে সেই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। সেকেন্ড টাইম ভর্তি যুদ্ধটা এমন একটা জায়গা যেখানে কিন্তু অনেক শিক্ষার্থী অনায়াসেই চান্স পেয়ে যায়, আবার অনেক শিক্ষার্থী চান্স পায়ও না। তো প্রথমেই আমরা দেখে নিই কেন আসলে চান্স পায় না। চান্স না পাওয়ার পেছনে আমি টোটাল 6টি কারণ খুঁজে বের করেছি। অসচেতনতা, স্টার্টিং এবং কন্টিনিউটি, কোচিং দ্বিধা, বই সিলেকশন, লক্ষ্য নির্ধারণ এবং ডিপ্রেশন বা হতাশা। নাম্বার 1, 2024-25 শিক্ষাবর্ষের কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তির তথ্য যদি দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2,48,407 জন শিক্ষার্থী আবেদন করে, যেখানে মোট আসন শুধুমাত্র 3,947টি। গড়ে প্রতি আসনে লড়ছে 63 জন শিক্ষার্থী। তুমি যদি একদিন একটু কম পড়ো এবং তোমার পেছনে যে যতজন আছে তারা যদি একটু বেটার পড়ে, তারা কিন্তু অনায়াসে চান্স পেয়ে যাবে। অর্থাৎ যে আমার পেছনে 149 জন, 67 জন, 63 জন শিক্ষার্থী, এই প্রতিযোগিতাটা তোমাকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে। অনেক শিক্ষার্থী শুধুমাত্র এই বিষয়গুলোকে মাথার মধ্যে না রাখার জন্য কিন্তু চান্স পায় না। এই বিষয়টাকে আমরা যদি গ্রাফ চিত্রের সাহায্যে দেখতে চাই, যে পরিমাণ শিক্ষার্থী আবেদন করে সেই তুলনায় কিন্তু চান্স পাওয়ার সংখ্যা একেবারে দেখাই যায় না এবং আসন সংখ্যা খুবই সীমিত আকারে দেখা যায়। 2, সেকেন্ড টাইম অ্যাডমিশন আসলে কখন শুরু করবে? অনেকে মনে করে অ্যাডমিশন শেষ তো সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু। এটা কখনোই করা যাবে না। তোমার যখনই ফার্স্ট টাইম অ্যাডমিশন শেষ হয়েছে সেই জায়গা থেকে তোমাকে 15 থেকে 20 দিনের একটা রিফ্রেশমেন্ট ছুটি কাটাতে হবে। তোমার বন্ধু বান্ধব, পরিবার, ট্যুর, আড্ডা, এই জায়গাগুলোতে সময় দিয়ে তোমার যে একটা মানসিক চাপ সৃষ্টি হয়েছে এবং যে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে সেটাকে আগে কাটাতে হবে। ছুটি কাটানো শেষ হয়ে যাবে, তখন আস্তে আস্তে তোমার বই পুস্তক আবার গুছিয়ে নাও। তোমাকে এবার যুদ্ধে নামতে হবে। এই যুদ্ধ আসলে কতদিন, কত মাস? যতদিন না তুমি একটা ভার্সিটিতে সিট নিশ্চিত করতে পারো, যতদিন না তুমি জয়ী হও। ফার্স্ট টাইমাররা যখন এইচএসসি পরীক্ষা শুরু করবে তার আগে থেকে প্রস্তুতি শুরু করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে এবং যারা চান্স পায় তারা কিন্তু অধিকাংশই যখন ফার্স্ট টাইমাররা এইচএসসি পরীক্ষা দেয় তখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে। 3, অনেকের মধ্যে দ্বিধা থাকে যে ভাই আমি তো ফার্স্ট টাইমে কোচিং করেছি, এখন সেকেন্ড টাইমে কোচিং করতে হবে কিনা। সেকেন্ড টাইম কোচিং করলে তুমি একটা গাইডলাইনের মধ্যে থাকবে যেটা তোমাকে চান্স পেতে অনেক বেশি হেল্প করবে। তো এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতিতে অনলাইন কোচিং নাকি অফলাইন কোচিং, তুমি কোনটা বেছে নেবে? প্রথমে অনলাইন কোচিং এর কিছু সুবিধা দেখে নিই। অর্থ সাশ্রয়, পরিশ্রম কম এবং সময় সাশ্রয় হবে এই ক্ষেত্রগুলোতে। এখানে কিছু অসুবিধা রয়েছে, যেমন এখানে মনোযোগটা কিছুটা কম ধরে রাখা যায়, অনলাইন আসক্তির একটা ব্যাপার থেকে যায় এবং পর্যাপ্ত পরিমাণ গাইডেন্স এবং মোটিভেশনের অভাব হয়ে থাকে। আমরা যদি অফলাইন কোচিং এর কিছু সুবিধা দেখে থাকি, মনোযোগটা বেশ ভালো ধরে রাখা যায়, একটা রিয়েল টাইম মোটিভেশন পাওয়া যায়, পাশের একজন যে ভালো পড়াশোনা করছে তাকে দেখে কিন্তু তোমার মধ্যে একটা প্রতিযোগিতা জেগে উঠবে, যেটা কিন্তু অনলাইন কোচিং এর দিকে পাওয়া যায় না। তোমার যাতায়াত সহ বাইরে যাওয়া আসাতে একটা বড় সময় অপচয় হবে, এখানে অতিরিক্ত অর্থ ব্যয় হবে, পরিশ্রম এবং টাইম ম্যানেজমেন্ট একটু সমস্যা হয়। তোমাকে যেহেতু বাইরে যেতে হয়, পরিশ্রম হয় এবং সেক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতেও কিছুটা অসুবিধা হয়ে থাকে। আমি বলবো তোমার যদি মনোযোগহীনতা, মোবাইল আসক্তি না থেকে থাকে এবং গ্রাম্য এলাকার হয়ে থাকো, অর্থ সংকট কিংবা অফলাইন কোচিং যদি দূরে হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই অনলাইন কোচিংটা বেছে নেবে। টাইম ম্যানেজমেন্ট, পরিশ্রমে ক্লান্ত যারা না হয় এবং শহরে অঞ্চল, অর্থের প্রাচুর্য রয়েছে এবং অফলাইন কোচিংটাও তুলনামূলক মেস কিংবা বাড়ির পাশে, তাদের জন্য আসলে অফলাইন কোচিংটা বেছে নেওয়াই বেটার। তো উভয় ক্ষেত্রেই তোমরা যে কোচিংগুলো জনপ্রিয় রয়েছে, অনেক পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে, ব্র্যান্ড ভ্যালু এবং ফলোয়ার ভালো এমন কোচিংগুলো বেছে নেবে। ফোকাস, ইউসিসি, তারপর রেটিনা রয়েছে, উদ্ভাস, উন্মেষ, এই কোচিংগুলো কিন্তু দীর্ঘদিন যাবত কাজ করছে এবং বেশ ভালো করছে। ইংলিশ মজা, আই এডুকেশন রয়েছে, ফিজিক্স হান্টার, এসিএস, এই টাইপের কোচিংগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো, প্রোয়েজ, স্বাধীন রয়েছে। তো আমার পরামর্শ থাকবে অবশ্যই যে কোচিংগুলো বেশ ভালো করছে, জনপ্রিয়তা বেশি, যেখান থেকে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি, সেগুলো বেছে নেওয়াই তোমার জন্য বেটার। 4, এমন অনেক শিক্ষার্থী আছে যারা মনে করে আমাকে অনেকগুলো বই পড়তে হবে। এটা কখনোই না। তুমি অবশ্যই এক সেট বই পড়বে, তবে অবশ্যই ফুলকলির এক সেট বই পড়া থেকে বিরত থাকাই বেটার। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে বই সিলেকশন করবে। ধরো বাংলার জন্য অনেকগুলো বই রয়েছে, যেমন অভিযাত্রী, বাংলা বিচিত্রা, কিংবদন্তি, পারাবার। এখান থেকে তোমার কাছে যেটা সহজ
সহজ মনে হয়, যে বইটা ভালো মনে হয়, তুমি সেটাকে বেছে নেবে। ইংরেজির ক্ষেত্রে আমরা মাস্টার্স, নিড, ইংলিশ বিচিত্রা, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, অ্যাপেক্স এই বইগুলো দেখতে পাই। এখান থেকে যে কোনো একটি বই বেছে নিতে পারো। জিকের জন্য খন্দকার জেকে, জোবায়ের জেকে, মিহির জেকে এই বইগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ তুমি বাংলা থেকে একটি, ইংলিশ থেকে একটি এবং জিকে থেকে একটি। এরপরে তুমি যদি মনে করো যে তোমার অনুশীলনের জন্য একাধিক বই দরকার, সেক্ষেত্রে তুমি একাধিক বই ফলো করতে পারো। 5, অ্যাডমিশনে লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, তুমি কিন্তু দিন শেষে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। তোমার যে বিশ্ববিদ্যালয়টি সবচেয়ে ভালো লাগে, তুমি যদি সেটাকে কেন্দ্র করে প্রিপারেশন নাও এবং তুমি যদি সেখানেই চান্স পাও, তাহলে কিন্তু তোমার আর অন্য কোথাও আবেদন করতে হবে না, পরীক্ষা দিতে হবে না। তাই অবশ্যই সেকেন্ড টাইম প্রস্তুতিতে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়কে বা যে কোনো একটা কলেজকে টার্গেট করে প্রিপারেশন নেবে। সেটা হতে পারে মেডিকেল কিংবা জাহাঙ্গীরনগর অথবা রাজশাহী অথবা গুচ্ছও হতে পারে। তোমার যেটা ভালো লাগে সেটাকেই কেন্দ্র করে প্রিপারেশন নাও এবং সেখানেই চান্স পেলে কিন্তু তোমার আর অন্যদিকে তাকাতে হবে না। এমন অনেক শিক্ষার্থী আছে যারা কিন্তু লক্ষ্য নির্ধারণ করে পড়ে না, তারা জাস্ট পড়ে যায়, মনে করে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই হলো। আলটিমেটলি দিন শেষে কিন্তু তারা চান্স পায় না। 6, মানসিকভাবে বিপর্যস্ত হওয়া শিক্ষার্থীরা আসলেই দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগতে থাকে, যেটা তাকে সাময়িক সময় তো ভালো থাকতে দেয়ই না, বরং তার ভবিষ্যৎকেও নষ্ট করে ফেলে। তাই তোমাকে অবশ্যই এই ডিপ্রেশন কাটাতে হবে এবং এই শিক্ষার্থীরা মনে করে তারা পরবর্তীতে আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তোমাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে এবং তোমাকে সবসময় মনের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে না, তুমি সফল হবে। হতাশা মুক্তির কয়েকটা উপায় আমরা এখান থেকে দেখে নিই। প্রতিনিয়ত নামাজ পড়বে অথবা প্রার্থনা করবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবে। পবিত্র আল কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই কথাটাকে তুমি সবসময় তোমার ডায়েরিতে সহ যে কোনো জায়গায় সেভ করে রাখবে এবং সবসময় মনে করবে যা কিছু হয়ে গিয়েছে তা ভালোর জন্যই হয়েছে এবং ভবিষ্যতে যা কিছু হবে তা তোমার ভালোর জন্যই হবে। অনেক বেশি সফলতার গল্প শুনতে পারো। সেকেন্ড টাইম যারা ভর্তি প্রস্তুতি দিয়ে সফল হয়েছে তাদের গল্প শুনতে পারো। এটা তোমাকে উদ্দীপনা এবং মোটিভেশন দিবে। পরিবার এবং বন্ধুদের সাথে কথা বলতে পারো। মনোবিজ্ঞানের দৃষ্টিতে হতাশা মুক্তির 3টি উপায় রয়েছে। অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ তুমি তোমার ব্যর্থতা মেনে নাও এবং নিজেকে দোষারোপ করো না যে এই ব্যর্থতার জন্য তুমিই দায়ী, বরং তুমি তোমাকে মোটিভেট করো। 2 নম্বর হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তুমি সবসময় তোমার মাইন্ডে এটা সেট করে রাখো যে আমি এখনো শিখছি এবং উন্নতি করছি। এটা তোমাকে ভবিষ্যতে চান্স পেতেও অনেক বেশি হেল্প করবে। 3 নম্বর বিষয়টি হচ্ছে অ্যাকশন ওভার ইমোশন, অর্থাৎ ডিপ্রেশনে ভোগা কিংবা অতিরিক্ত চিন্তা করা বাদ দাও। তুমি শুধু তোমার পরিশ্রম করে যাও, দিন শেষে অবশ্যই ফল পাবে। বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার পিছনে আরও কিন্তু ছোট ছোট কিছু কারণ রয়েছে। একটা হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি। যাদের আত্মবিশ্বাসে অনেক বেশি ঘাটতি থাকে তারা কিন্তু প্রপার প্রিপারেশন নিতে পারে না এবং দিন শেষে তার এই আত্মবিশ্বাস না থাকার কারণে কিন্তু তারা ভালো করতে পারে না। এমন অনেকে আছে যারা একদিনে 10 ঘন্টা পড়ে ফেলে কিন্তু তারপরে 2 দিন আর খোঁজ থাকে না। এই অনিয়মিত পড়াশোনা কিন্তু খুব বেশি কাজে লাগে না। ধৈর্যের অভাব, অর্থাৎ তুমি যখন থেকে প্রস্তুতি শুরু করেছো সেখান থেকে একেবারে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত তুমি যদি ধৈর্য ধারণ করতে না পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। অনলাইন এবং রিলেশনে আসক্তি যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমার জন্য চান্স পাওয়া টাফ হয়ে যাবে। কোন একটা কঠিন টপিকের একটা ভিডিও তুমি ইউটিউবে দেখে ফেললে, এতে করে তোমার সময়টাও কাজে লাগলো এবং তোমার মোবাইলের একটা সদ্ব্যবহার হলো। তুমি আসলে কেন চান্স পাবে, কেন তুমি চান্স পাওয়ার যোগ্য? অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি অলরেডি পরীক্ষা দিয়েছো, সেখানকার মান বন্টন সহ তুমি যাবতীয় বিষয় জানো এবং তুমি এখন অভিজ্ঞ। সময় বেশি, তাই পর্যাপ্ত পরিমাণ পড়তে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। বই এবং কোচিং সিলেকশনে তুমি আর এখন দ্বিধায় ভুগবে না। ঢাবির জবির মতো রিটেন এক্সাম নাই, তাই প্রস্তুতি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। অনলাইন আসক্তি এবং রিলেশনের সময় দেওয়া থেকে বিরত থাকবে। নিয়মিত 5 থেকে 10 ঘন্টা পড়াশোনা করলে তুমি নিশ্চিত চান্স পাবে। সর্বোপরি সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।